নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি সরিউ ঘাট। এখন আমরা সরিউ ঘাট থেকে নেমে ঢুকে পড়েছি মার্কেটে। এই মার্কেটটা পেরিয়ে যেতে হবে আমাদের রাম মন্দির। সরিউ ঘাট দিয়ে রাম মন্দির যেতে হলে এই রাস্তাটাই নিতে হয়। আর এমনিতেও বাজার দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই ঢোকার সময় এই রাস্তাটাতে একবার নিশ্চয়ই আসি। এই পথটাই আমার সবচেয়ে প্রিয়। ভক্তি আর জীবনের কোলাহল একসাথে হাঁটে এই রাস্তায়। চলো একটু ঘুরে দেখি বাজারটা। দোকান জুড়ে ঝুলছে রং বেরঙের জামা কাপড়। চারিদিকে কত যে রং, কত যে উজ্জ্বলতা। এই কোলাহলের মাঝেও এক অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। বাজারটা যেন নিজেই একটা উৎসব। চোখ ভরে যায়, মনটাও রঙিন হয়ে ওঠে। বাজারের নানান রকম জিনিস দেখতে দেখতে হেঁটে পৌঁছে গেলাম লতা মঙ্গেশকর চক। এটাই মেইন চক, যেখানে চারটে রাস্তা এসে মিলছে। যে যেদিক দিয়েই আসবে সবার প্রথমে এসে লতা মঙ্গেশকর চকে মিট করতে হবে। তারপর ওই যে গ্রিন সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, আমরা যাব হনুমানগাড়ি রাম মন্দির ওই দিকটাতে। রোডটা ক্রস করে একেবারে চলে এসেছি লতা মঙ্গেশকর চকে। দাঁড়িয়েছি এখন এই ছোট্ট গোলাইটার সামনে। এখন আগে একটু ফটোশুট করি। জায়গাটা একটু এখন ফাঁকা ফাঁকা আছে, না হলে এত ভিড় জমে থাকে এই জায়গাটা, ফটোশুট করার জন্য জায়গাই পাওয়া যায় না। তাই আগে ফটোশুটটা করে নিই, তারপর এগাবো। এই জায়গাটা দেখো কি অপূর্ব সুন্দর করে সাজানো। আর রাতের অন্ধকারে এই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে যায়। যদি নো এন্ট্রি খোলা থাকে, যদি গাড়ি নিয়ে এত দূর আসা যায়, তাহলে সোজা এই রাস্তাটা ধরেই আমাদের রাম মন্দিরে আসতে হবে। চলো, হয়ে গেছে সব ফটোশুট। এবার ধরেছি মেন রাস্তা। যাব আজকে আগে হনুমানগাড়ি। মান্যতা অনুযায়ী আগে হনুমানগাড়ির দর্শন করে তারপর যেতে হয় রামলাল্লার দর্শনে, তবেই তীর্থ পূর্ণ হয়। তো আমরাও সেই মতেই যাব। এই সবুজ সাইনবোর্ডটা শুধু একটা রোড মার্কার নয়, এটা ভক্তি, বিশ্বাস আর শ্রদ্ধার এক জীবন্ত চিহ্ন। সাধু সন্তদের ত্যাগ, ভগবান রামের ভক্তদের অসীম কষ্ট, প্রায় 500 বছর ধরে যে বঞ্চনার ইতিহাস, সবটাই যেন লেখা আছে এই সাইনবোর্ডে। যে স্বর্গ থেকে আমরা এতদিন দূরে ছিলাম, আজ সেই পথই দেখাচ্ছে এই সাইনবোর্ড। রাম মন্দির আর মাত্র 1.8 কিলোমিটার। সরিউ ঘাট পেরিয়ে এখন আমরা এবার মন্দিরের দিকে। এই যে বোর্ডটা তোমাদের দেখালাম, এখান থেকে হনুমানগাড়ি হচ্ছে 1.5 কিলোমিটার আর মন্দির হচ্ছে 1.8 কিলোমিটার। এখানে এখন অটো টোটো সার্ভিস বা তোমার ব্যাটারি কার সবেরই এখন অপশন হয়ে গেছে। আগের বার যেমন শুধুই পায়ে হাঁটা ছিল, এবার দেখলাম অনেক রকম অপশনই খোলা আছে। বয়স্ক লোকদের জন্য সেরকম কোনো অসুবিধা হবে না। তবে আমরা চেষ্টা করছি এখন পরিক্রমা করে হেঁটে যাওয়ার। চলো তোমাদেরকে দর্শন করাই। এবার তোমাদের সাথে মেয়ে আসেনি, আমরা দুজনেই এখন ঘুরে বেড়াচ্ছি। কি আর করা যাবে, মেয়ে আজকে চলে আসবে। ওদের বাস মোটামুটি ঢুকে গেছে, আর আধ ঘন্টার মধ্যে মেয়ে হয়তো ঘর পৌঁছে যাবে। তো আমরাও নিশ্চিন্ত, চলো আমরাও হেঁটে হেঁটে যাই এবার দর্শনে। অজান্তেই এক অদ্ভুত আবেগ কাজ করে আমার ভেতরে যখনই আমি এই রাস্তায় পা দিই। এই পথটা এলেই এক অজানা আত্মিক টান অনুভব করি, যেন কোথাও থেকে কেউ আমায় ডাকছে। পা চলে সামনের দিকে আর মন পৌঁছে যায় রাম মন্দিরের দিকে। হাজার হাজার ভক্তের আগমন এই ছোট্ট জায়গাটায়। কেউ পায়ে হেঁটে, কেউ অটো টোটোতে। পথ আলাদা হলেও সবার গন্তব্য একটাই। সবাই এগিয়ে চলেছে এক লক্ষ্য নিয়ে, রামলাল্লার কাছে পৌঁছাতেই হবে। তবে একটা কথা না বললেই নয়,
2 বছর আগের যে অযোধ্যা আমি দেখেছি, সেই অযোধ্যা এখন 100% পুরোপুরি চেঞ্জ। প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে এই 2 বছরের মধ্যে। এই যে আমরা দুজন এখনো হেঁটেই চলেছি, 1/2 কিলোমিটার মতো এসেছি। কি তুমি হাঁপিয়ে গেছো? না না, একদমই না। 3 দিন ধরে আমাদের শুধু পরিক্রমাই চলছে। আজও আমরা পরিক্রমাই করব, অটো টোটো আজ আর নয়। একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক পৌঁছে যাব। পরিক্রমাটাই মেন, কিছু তো সার্থক হবে। ধরেছি এখন হনুমানগড়ি যাওয়ার রাস্তা। এইটাই এন্ট্রি পয়েন্ট হনুমানগড়ি মন্দিরের। এখান থেকে আরো অনেকটা পায়ে হেঁটে যেতে হবে। চলো এগোতে থাকি আর হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করি হনুমানগড়ির ইতিহাসের। অযোধ্যা নগরীর এক অতি প্রাচীন ও শক্তিশালী তীর্থস্থান হল হনুমানগড়ি। কথিত আছে শ্রীরামচন্দ্র অযোধ্যায় ফিরে আসার পর এই স্থানেই হনুমানজিকে অযোধ্যার রক্ষক হিসেবে স্থাপন করেছেন। বিশ্বাস করা হয় রাম মন্দির দর্শনের আগে হনুমানগড়িতে দর্শন না করলে যাত্রা পূর্ণ হয় না। এই মন্দিরটি একটি উঁচু টিলার উপর অবস্থিত। প্রায় 76টি সিঁড়ি বেয়ে উঠতে হয়, আর প্রতিটি ধাপেই যেন ভক্তির পরীক্ষা। এখানে হনুমানজি রয়েছেন বাল রূপে, মায়ের কোলে বসে থাকা সেই রূপে, যা খুবই বিরল ও আবেগময়। শক্তি, সাহস আর নিঃস্বার্থ ভক্তির প্রতীক হনুমানগড়ি, যেখানে এলেই মনে হয় শ্রীরামের পথ চলায় আজও পাহারা দিচ্ছেন মহাবীর নিজেই। ভিড়ের সময় এলে এইখান থেকে ব্যারিকেড দেওয়া আছে, এইখান থেকে শুরু হয় লাইন। আগের বার এসে এইখান থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, এবার দেখছি ভিড় অনেকটাই কম। ওই যে সামনে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটা কিন্তু হনুমানগড়ি নয়। অনেকেই ওই মন্দিরটার সাথে কিন্তু ভুল করেন। চলে এসেছি আমরা এখন হনুমানগড়ি, আর ভিড়টা দেখো পেছনে, প্রচুর ভিড় আছে, কিন্তু লাইন কন্টিনিউ চলছে। এবার আমরা যাব, প্রসাদ কিনবো, তারপরে লাইন দেব। আগে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, আর যদি ভেতরে মোবাইল এলাও থাকে চলো তোমাদেরকেও সঙ্গে দর্শন করাবো। চলে এসেছি আমরা এখন ভোগ প্রসাদ নিতে। এসেছি এই মিষ্টির দোকানটাতে। এখান থেকে আমরা লাড্ডু, প্যাড়া এইসব ভোগগুলো নেব। এখানে সব ঘিয়ের মিষ্টি, আর এখানে সব কিলো দরে বিক্রি হয়। তবে ওই দোকানটা অনেক খোঁজার চেষ্টা করলাম, যেখান থেকে আগের বার কিনেছিলাম। ভীষণ টেস্টি প্যাড়া ছিল। এইবারের মিষ্টিগুলো কিন্তু অত ভালো পেলাম না। হনুমানগড়ির দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়েছি। অধীর অপেক্ষা, চারিদিকে অগণিত মানুষ, ভীষণ ভিড়। তবুও অদ্ভুতভাবে এই ভিড়টাকে ভিড় বলে মনে হচ্ছে না, কারণ এখানে দাঁড়িয়ে সবাই একটাই উদ্দেশ্য নিয়ে এসেছে, বাবার চরণে পৌঁছে নিজের মনের কথা জানাবে। কারোর চোখে জল, কারোর মুখে নীরব প্রার্থনা, কারোর হাতে ফুল, কারোর ঠোঁটে নাম জপ। হঠাৎ একজন জোরে বলে ওঠে, জয় শ্রীরাম, আর মুহূর্তের মধ্যেই হাজার হাজার কণ্ঠ গলা মিলিয়ে সেই ধ্বনি আকাশে তুলে দেয়, জয় শ্রীরাম। সেই শব্দ যেন শুধু শোনা যায় না, সোজা হৃদয়ের ভেতরে গিয়ে আঘাত করে। কেউ হনুমান চালিসা পাঠ করছে গভীর ভক্তিতে, কেউ আবার চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কেউ হর হর মহাদেব ধ্বনিতে চারিদিক মুখরিত করছে। সব মিলিয়ে এমন এক পরিবেশ যেখানে সময় থেমে যায়, ক্লান্তি হারিয়ে যায়। এই অপেক্ষার মাঝেও মনে হয় না কতক্ষণ দাঁড়িয়ে আছি, কারণ এখানে দাঁড়িয়ে থাকা মানে শুধু লাইনে থাকা নয়, একটা বিশ্বাসের সাথে, আশার সাথে, ভক্তির সাথে একাত্মা হয়ে যাওয়া। গায়ে কাঁটা দেওয়ার মতো অনুভূতি। মন, প্রাণ, শরীর সব কিছু মিলিয়ে
আমরা যেন ঢুকে পড়েছি এক আলাদা আধ্যাত্মিক জগতে, যেখানে শব্দও প্রার্থনা, নীরবতাও প্রার্থনা, আর প্রতিটি শ্বাসে শুধু একটিই আকুতি, বাবা তোমার চরণে পৌঁছাতে দাও। অবশেষে সেই মুহূর্তটা চলে এসেছে। লাইনের ভিড় পেরিয়ে এবার ধীরে ধীরে এগিয়ে চলেছি হনুমানগড়ির বাবার দর্শনের দিকে। হৃদয়ের ধুকপুকানি যেন আরও স্পষ্ট হয়ে ওঠে প্রতিটা পায়ের সঙ্গে। বাবার সামনে পৌঁছে পুজোর ভোগ আর মালা শ্রদ্ধা আর ভক্তি ভরে তাঁর চরণে নিবেদন করলাম। মনের ভেতর জমে থাকা সব কথা, সব আশা, সব আকুতি নিঃশব্দে জানিয়ে দিলাম বাবাকে। সেই কয়েক মুহূর্তে চারপাশের কোলাহল আর ভিড় কোথায় যেন হারিয়ে গেল। মনে হলো বাবা শুধু আমার কথাই শুনছে, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। সবচেয়ে ভালো লাগার বিষয়, এই পবিত্র দর্শনের অনুভূতিটা আমি তোমাদের সাথেও ভাগ করে নিতে পারলাম। ভক্তি, শান্তি আর পরিপূর্ণতার এই অনুভব কথায় বোঝানো যায় না। এই দর্শনের সাথে সাথে মনটা ভরে গেল, প্রাণটা হালকা হয়ে গেল। বাবার চরণে মাথা রেখে একটাই অনুভব করলাম, এখানে এলে কিছু চাইতে হয় না, সব আপনা আপনি পূর্ণ হয়ে যায়। চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেল, যাব এবার রাম মন্দিরের উদ্দেশ্যে। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।